বুদ্ধ ভগবান শ্রীহরির একটি অবতার। ভাগবতে এই বুদ্ধ অবতারের কথা আছে। আবার আমরা দেখি জয়দেবের দশাবতার স্তোত্রে জয়দেব বুদ্ধ অবতারকে বন্দনা করেছেন কি বলে? নিন্দসী যজ্ঞবিধে রহহ শ্রুতি জাতং সদয় হৃদয় দর্শিত পশুঘাতং। সদয় হৃদয় দর্শিত পশুঘাত কেশবধৃত বুদ্ধ শরীর জয় জগদীশ হরি জয় জগদীশ হরি জয় জগদীশ। কপিলাবস্তু নগরে রাজা শুদ্ধোধনের পুত্ররূপে জন্মগ্রহণ করেছিলেন বুদ্ধদেব। সেই বুদ্ধদেব বাল্যকাল থেকেই ছিলেন কেমন করে মানুষের জরা মৃত্যু ব্যাধি থেকে মানুষকে মুক্তি দান করা যায়, যার জন্য তিনি বসেছিলেন কঠোর তপস্যায় নৈরঞ্জনা নদীর তীরে এক বোধি বৃক্ষের নিচে। আজ এই শুভ দিনটিতেই তার জন্ম, আবার এই দিনই তার বোধি লাভ, আবার এই দিনই তার মহাপরিনির্বাণ হয়েছিল। বেদের তিনটা কাণ্ড আছে তো, কর্মকাণ্ড, উপাসনা কাণ্ড, জ্ঞান কাণ্ড। কর্মকাণ্ডে দু একটি যজ্ঞ আছে যেখানে পশু বলির কথা বলা হয়েছে, দু একটি যজ্ঞের ক্ষেত্রে। কিন্তু সেই যজ্ঞে পশু বলি দেওয়ার ক্ষমতা ঋষিদের ছিল। ঋষিরা বৃদ্ধ পশুকে বলিদান করতেন, তাকে আবার জীবন দান করতেন, পুনর্জীবন দান করতেন। কিন্তু কলিকালে সেটা নিষিদ্ধ হয়ে যায়। ঋষিদের সেই ক্ষমতা, কলিকালে সেরকম ঋষিও ছিল না, আর সেই ক্ষমতাও কোনো যাজ্ঞিক ব্রাহ্মণের ছিল না। তাই মহাপ্রভু বললেন না, অশ্বমেধং গবালম্ভং সন্ন্যাসং ফলপৈতৃকং, বলে এই আর দেবরেণ সুতোৎপত্তি কলৌ পঞ্চ বিবর্জত। অশ্বমেধ যজ্ঞ, গোমেধ যজ্ঞ, অশ্বমেধং গবালম্ভং সন্ন্যাসং ফলপৈতৃকং। সন্ন্যাস ধর্ম কলিকালে নিষিদ্ধ। ফলপৈতৃকং মাংস দিয়ে পিতৃসাধ্য। আর দেবরের দ্বারা সুতোৎপত্তি